9 মাসে 9 টাকা যদি বলতে পারে, বিকজ একটা রেপুটেশন আমি কামিয়েছি আমার হোল ক্যারিয়ারে, 40 বছর ধরে আমি ক্রিকেটের সাথে জড়িত। মানুষ বলবে এই লোকটা রাগী, এই লোকটা মারামারি করে, মাঝে মাঝে দুর্ব্যবহার করে, বিকজ আমি সত্যি কথা বলে দেখি একসময় রাগ করে ফেলি। এইটা বলবে। আমার চরম শত্রু অসৎ বলতে পারবে না আমাকে যে হি ইজ এ করাপ্টেড ম্যান। নো, এইটা আমি কোনোদিন শুনি নাই। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে এটা আমি শুনছি, এবং কিছু কিছু মানুষ বিশ্বাসও করে ফেলছে। এখন ব্যাপারটা এত সুন্দর করে মঞ্চস্থ, 118 কোটি টাকা সরিয়েছেন ডট ডট ডট, তারপরে কিন্তু কন্টেন্ট কি, ভিতরে কি, তার আগে কিন্তু শেষ। কিন্তু তারপরে ডিরেক্টরদের জিজ্ঞেস করলো, প্রথম বোধহয় নাজমুল আবেদিনকে জিজ্ঞেস করা হলো কোথায় টাকা, কে, কেমনে, কি, মানে আকাশ থেকে পড়লো, হ্যাঁ হয়তো জানি না, জানতে হবে, দেখতে হবে, কথার একটা কথা সাহিত্য। তারপরে আপনার আসলো হলে গিয়ে দুই সিগনেচারই, তারা সিগনেচার করেছেন সবগুলোতে। দেখেন আল্লাহ যে মাঝে মাঝে আপনাকে, যদি আপনি সৎ থাকেন, আপনাকে বাঁচাবে। আমি কিন্তু চিন্তা করছিলাম যে মানুষকে কীভাবে বিশ্বাস করাবো যে এটা আমি একা ডিসিশন নেই। সবগুলো জিনিস আমরা যখন আমি বোর্ড, আমার প্রেসিডেন্ট রুমে আমি বসতাম, তখন আমি যখন চিন্তা করেছি যে আমাদের এই যে ব্যাংকগুলো খালি হয়েছে, ফ্যাসিস্ট গভর্নমেন্ট সব টাকা নিয়ে নিয়েছে, তখন আমার প্রথম চিন্তা ছিল এই টাকাগুলোকে আমি আগে সেভ করব। ফরগেট অ্যাবাউট হায়েস্ট ইন্টারেস্ট রেট, ফরগেট অ্যাবাউট স্পন্সরশিপ, ফার্স্ট থিং। আপনি জনতা ব্যাংক নিয়ে কথা হয় কিন্তু, হ্যাঁ, জনতা ব্যাংকের টাকা। আচ্ছা দেখেন কি সুন্দর করে অর্কেস্ট্রা করা হয়েছে জিনিসটা। 238 কোটি টাকা যায় কিন্তু আসছে ওই 3টা ব্যাংক সিঙ্গেল আউট করেছে, অ্যান্ড এর অর্ধেক অ্যামাউন্ট। তাতে করে কি হয়, ইজিয়ার হয়েছে, 3টা ব্যাংকে গেছে অ্যান্ড 118 কোটি টাকা। এটা প্রথম তো মানুষ মনে করেছে আমার পকেটে গেছে, তারপর বোঝাচ্ছে পরে ভিতরে গিয়ে না, ট্রান্সফার করেছে কারো ইয়ে ছাড়া। সো আসলে 3টা ব্যাংক ছিল, 13টা ব্যাংক ছিল, এবং 238 কোটি টাকা ছিল, এবং দুই ডিরেক্টর রেডি ছিল যে তারা বলবে যে আমরা জানি না কিছু। কিন্তু যখন আমি একটা রাইট আপ বানানো বললাম বোর্ড থেকে, যে দেখো, আমাকে অ্যাকাউন্টস থেকে বললো যে এটা তো সিগনেটারি তো স্যার দুইজন সব জানে এটা। আমি বললাম যে কাগজগুলো বের করো। প্রত্যেকটা কলাম করে ব্যাংক, তার ক্যামেল রেটিং, রেড, গ্রিন, ইয়েলো। আমি বলেছি রেডে থাকবো না, রেডের থেকে ইয়েলো আর গ্রিনে যাব। তারপর ইন্টারেস্ট রেট 8.5 থেকে আমরা 11.5 গেছি। তারপরে এসছে হলে গিয়ে আপনার স্পন্সরশিপ। সো এবং প্রত্যেকটা নোটশিট আছে। আপনি যখন একটা 10 কোটি টাকা এফডিআর ভাঙানোর পরে একটা সাইন হয়, এফডিআর আজকে ভাঙতে গেছে, ওইটার একটা নোটশিট আছে। আবার এই টাকাটা যে আরবার ব্যাংকে ঢুকবে, ওইটার নোটশিট আছে, এবং এটা সিগনেচারি কিন্তু ওই একজন অফিসিয়াল, সিইও অথবা চিফ অ্যাকাউন্টেন্ট অথবা ফাহিম সিনহা। আমি কিন্তু এই মাহবান ফাহিম সিনহার নামটা কিন্তু ওই রাইট আপে লিখেছি এই কারণে না, তাদের ডিফেম করার জন্য না। আমি লিখেছিলাম জাস্ট টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট তারা যে কেউ যে জানে না বোর্ডে, কথাটা ঠিক না। দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন। But you know that this kind of thing allegation might come. Yeah. You understand. So এই সিগনেটারি মাহবানাম 10 বছর ধরে। আর আমি একটু আগে উল্লেখ করেছিলাম দ্য ডে ফার্স্ট বোর্ড মিটিং আমার অ্যাজ এ প্রেসিডেন্ট, অগাস্ট মাসের 21 তারিখ। আপনি কোনো একটা ইউটিউবারকে দেখবেন বারবার বলে পোস্ট ফ্যাক্টো, হওয়ার পরে সাইন হয়েছে। এটা কিন্তু মিথ্যা কথা। অ্যান্ড আমি আশা করব যে এই জার্নালিজমটাকে আপনি মিথ্যা কথা বললেন না, আপনি সত্যি কথা বললে, যদি আপনি কোনো সমালোচনা সত্যি বলতে হবে। এখন আপনি মিথ্যার সাথে মিথ্যে, এটা একদম মানে শেখ হাসিনার আমলের যে চরিত্রটা আমি পুরো দেখতে পাচ্ছি এখন আমি, যে 90টা মিথ্যার সাথে 2টা সত্য মিলিয়ে দিয়ে মানুষকে এমন কনফিউজ করে দেয়া। এন্ড আমি চ্যালেঞ্জ করছি আবারও, দুর্নীতি কোনো পোস্ট ফ্যাক্টর নাই, কারণ 21 তারিখে সিগনেচারি হয়ে গেছে, আর সব ট্রান্সফার হয়েছে 25, 30, 2 তারিখ সেপ্টেম্বর। আমি তো শুনেন, ভালো কাজ করলে আমি জানি আপনাকে, যারা যেই দলটা আপনি তাদের স্বার্থে আঘাত করছেন তারা আপনার পিছনে আসবেই। সে যদি সবাই পিছ পড়লে তো চলবে না, কারণ এই দায়িত্ব নিতে হবে।